ভক্তবৃন্দের প্রত্যেকের চরণের আমার দণ্ড প্রণাম। মহারাজজি, প্রশ্ন হচ্ছে ছোট্ট দুটো, যেমন জল, মাটি, আকাশ, অগ্নি, বায়ু, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভম, এই পাঁচটি বস্তুর মধ্যে আমরা নিরামিষ আমিষ বলে চিহ্নিত করা হয় প্রায় জায়গায়। তো এই অদমের প্রশ্ন হচ্ছে এটা যে কোন জায়গার জল নিরামিষ আর কোন জায়গার জল আমিষ, এক নাম্বার। দুই, যে মাটি, এই পঞ্চভূতের মধ্যে যে মাটিটা আছে, অতএব প্রশ্ন হচ্ছে এটা কোন মাটির ফসল আমিষ আর কোন মাটির ফসল নিরামিষ। এই দুটি ছোট প্রশ্ন রাখলাম। আপনার নাম কি? আমার সংস্কার নাম হচ্ছে ভরতদাস বৈষ্ণব। কোথায় থাকেন? শিকরপুর। শিকরপুর। একবার ওনার জন্য জোরদার তালি। দেখুন, সবাইকে এই জিনিসটা বুঝতে হবে। উনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম, কোন জল নিরামিষ, কোন জল আমিষ। শাস্ত্রের মধ্যে নিরামিষ আমিষ জল বলতে কোনো জিনিস নেই। শুদ্ধ আর অশুদ্ধ জল বলে বর্ণন রয়েছে। শুদ্ধ অশুদ্ধ জল বলতে কোন জলটা পানীয়, কোন জলটা অপানীয়। যেই জল স্বচ্ছ রয়েছে, যেই জলের মধ্যে, খুব মন দিয়ে শুনবে, দুই প্রকারের জল হয়। এক হলো বাঁধা জল আর এক হলো খোলা জল। খোলা জল বলতে যেটা বইছে। তা যেটা বইছে সেই বহতু নদীর মধ্যে, প্রবাহমান নদীর মধ্যে যদি কোনো মৃতদেহ পড়ে থাকে তবুও সেই জল গ্রহণীয় হয়। বেহতা পানি নির্মলা বঁধা সুগন্ধা হয়ে। কিন্তু যেই জল এক জায়গায় স্থির রয়েছে, সেই স্থির জলের মধ্যে যদি কোনো মৃত জীব পড়ে থাকে, খুব মন দিয়ে শুনবে, কিন্তু মৃত গাভী, মৃত মনুষ্য, মৃত পশু তার মধ্যে পড়ে রয়েছে, তখন সেই জল গ্রহণ করিতে নেই। এটা হলো শাস্ত্রের নিয়ম। দ্বিতীয় রইল, মহারাজজি প্রশ্ন করলেন কোন মাটির ফসল আমিষ, কোন মাটির ফসল নিরামিষ, তাই তো? এটার মধ্যেও মাটির ফসল আমিষ আর নিরামিষ বলতে শাস্ত্রের মধ্যে এরকম কোনো বর্ণন নেই। শাস্ত্রের মধ্যে শুদ্ধ অশুদ্ধ বলে বর্ণন রয়েছে। ফসলও শুদ্ধ হয়, ফসলও অশুদ্ধ হয়। তা শুদ্ধ যেগুলো ফসল সেগুলোকে গ্রহণ করা উচিত, যেগুলো অপবিত্র ফসল সেগুলোকে গ্রহণ করতে নেই। কিরকম বলে, যেই ভূমির মধ্যে মল মূত্র ইত্যাদি পরিত্যাগ করা হয়, সেই ভূমির মধ্যে যেই ফসল হয়, যা যেই খাদ্য খাবার ইত্যাদি উৎপন্ন হয়, সেগুলো গ্রহণ করিতে নেই। দ্বিতীয়ত নম্বর, শ্মশান ভূমি। শ্মশান ভূমির মধ্যে যদি কোনো চাষবাস হয়েছে, শ্মশানের মধ্যে যদি কোনো প্রকারে, খুব সুন্দর প্রশ্ন করেছেন কিন্তু উনি, এটা একদম ইউনিক প্রশ্ন। এই প্রশ্ন আপনারা হয়তো অনেকে কোনো সময় শোনেননি। শ্মশানের মধ্যে যদি কোনো, আচার সংহিতায় বর্ণন রয়েছে, শ্মশান ভূমির উপযুক্ত বস্তু কখনো গ্রহণ করিতে নেই। না তো দেবতাকে অর্পণ করবে, না নিজে গ্রহণ করবে। যেটা শুদ্ধ ভূমি, যেখানে বৃষ দিয়ে, বৃষ মানে বলদ, আগেকার দিনে তো ট্রাক্টর ছিল না, তো বৃষ দিয়ে যেখানে হল জোতাই করে শুদ্ধ পরিষ্কৃত ভূমির মধ্যে চাষ করা হয়, সেখান থেকে যে ফসল হয় সেই ফসল সর্বদা গ্রহণীয়। ঠিক আছে মহারাজ? প্রেম সে বলো।